হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। আজকে নিয়ে এসেছি নোটে শাকের সুন্দর একটা রেসিপি। এটা নোটে শাকের ঘন্টও বলতে পারো, আবার ছ্যাঁচড়াও বলা যায়, কারণ এর মধ্যে আমি কিছু সবজিও অ্যাড করেছি। তো চলো দেখে নিই রেসিপিটা কেমন করে তৈরি হয়। তো প্রথমেই আমি কিছু সবজি নিয়েছি, বেগুন, আলু আর শিম। এগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। আর কিছু নোটে শাক, এগুলোকেও আমি ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। খুব সিম্পল একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই সহজে, এবং বাড়িতে যা যা আছে সেই সব উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা ইজিলি করা যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো প্রথমেই আমি সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে এটাও আমি খুব ভালো করে সুন্দর করে পেঁয়াজটা লাল হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করব। পেঁয়াজটা সুন্দর করে লাল হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তার যে একটা সেন্ট সেটাও আসবে তরকারির মধ্যে, খেতেও ভালো লাগবে। তো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা শিম, আলু আর বেগুন, যেটা আমি কেটে ধুয়ে বেছে রেখেছিলাম সেগুলো। তো এই সবজিগুলোই আমার এই মুহূর্তে আমার বাড়িতে ছিল, তাই আমি এগুলোই দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে আরও অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো, চাইলে মটরশুঁটি দিতে পারো বা আরও কিছু সবজি থাকলে সেটাও দিতে পারো। আর আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা। তো চলো এবারে আমি খুব সুন্দর করে সবজিগুলো বেশ ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এটা চাইলে আগেই আমি তেলের মধ্যে সবজিগুলো ভেজে তারপর উঠিয়ে রাখতে পারতাম, কিন্তু না, আমি একেবারেই রান্নাটা করে নিচ্ছি। তাতে কি হবে, চটজলদি রান্নাটা হয়ে যাবে, অথচ ভাজাও হয়ে যাবে ভালো করে। তো চলো এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরে এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে এবারে বেশ ভালো করে আমি সুন্দর করে এটা কষিয়ে নেব। আগেই আমার কিন্তু তেলের মধ্যে এই সবজিগুলো বেশ ভালোই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছিলো। এবার শুধু মশলার সঙ্গে একটু কষিয়ে নেওয়া আর কি। তো মোটামুটি আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, বেগুনগুলোও প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, কষানোও হয়ে গেছে। এবারে আমি আগে থেকে কেটে বেছে ফ্রেশ করে ধুয়ে রাখা যে নোটে শাকগুলো ছিল সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। শাক কিন্তু প্রথমে যখন কড়াইতে দেওয়া হয় মনে হয় কড়াই পুরো ভর্তি হয়ে গেছে, একদম দেখো নাড়াচাড়াই করা যায় না, যেন মনে হয় তরকারির পরিমাণটা অনেক হয়ে যাবে। কিন্তু না, এই শাক যখন নিজস্ব জলটা ছাড়বে তখন কিন্তু একেবারেই গলে এই কড়ার তলানিতে পড়ে থাকবে। শাকের তো এটাই নিয়ম। তো এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। এই শাকগুলো প্রথমে দিয়ে আমি দেখো চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করব, যাতে শাকটা ভালোভাবে গলে যায়। তো দেখো আমি ঢাকনা উঠিয়ে নিলাম, বেশিক্ষণ না, কিছুক্ষণ রেখেছিলাম। দেখো একেবারেই কিন্তু শাকগুলো কমে গেছে। তো এবারে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছ শাক কিন্তু আস্তে আস্তে দেখো জল রিলিজ করছে। এবার কিন্তু এই জলের মধ্যে আমি রান্নাটা কষিয়ে কষিয়ে করব, এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। তো চলো এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটা রান্না হতে দেব। তো এবার আমি ঢাকনাটা খুললাম, দেখো কতটা জল ছেড়েছে এবং শাকের পরিমাণটা বা তরকারির পরিমাণটা কতটা কমে গেছে।
তো এবার আমি বেশ ভালো করে একটু নাড়াচাড়া করব। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়েই এসেছে। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। এবারে আমি রান্নার স্বাদটা একটু বাড়ানোর জন্য দেখো 1 চিমটি মতো চিনি দিয়েছি, একদম 1 চিমটি, যাতে রান্নার টেস্টটা অনেকখানি বেড়ে যায়। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। তো এবারে আমি চিনিটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে চিনিটা একটু ভালোভাবে সুন্দরভাবে গলে যায়। তো চলো, রান্নাটা আমার কমপ্লিট। তো আমার তরকারি একেবারেই রেডি। সুন্দর করে আমি প্লেটে নিয়ে নিয়েছি। দেখে কত লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকে কয়েক গুণ বেশি স্বাদের হয়। তোমরা দেখতেই পেলে বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই আমি কিন্তু এই রেসিপিটা করেছি। নামমাত্র মশলা দিয়েছি, আহামরি মশলার ব্যবহার এতে নেই, কিন্তু এত সুন্দর খেতে হয়, না খেলে তোমরা বুঝতে পারবে না। তো চলো, আজকে এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।